হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কস্ট শিট সেকেন্ড সেমিস্টার সিউর সেকেন্ড সেমিস্টার কস্টিং এর প্রথম চ্যাপ্টার কস্ট শিট। তো মোটামুটি সিউর ফার্স্ট সেমিস্টারের কোশ্চেনের পর সবাই বুঝে গেছিস তোরা যে কোশ্চেনের পরবর্তী ক্ষেত্রে কিরকম আসতে চলেছে, তার একটা ঝলক কিন্তু দেখিয়ে দিয়েছে ফার্স্ট সেমিস্টারে। তো যদি সেকেন্ড সেমিস্টার থেকে সিরিয়াস না হই তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সাপ্লির বন্যা হয়ে যাবে আরো বেশি। কস্ট শিটে যে অঙ্কটা করাবো, কস্ট শিট আমরা 11-এ করেছি। কস্ট শিটে 11-এ আমরা করেছি যেটা, সেখানে নর্মাল কস্ট শিট যেরকম ছিল সেই কস্ট শিটে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস যেটা ভ্যালুয়েশন বার করতে হতো সেটা শুধু আমাদের ফিফো মেথডই ছিল, অনলি ফিফো মেথড। কারণ এর বাইরে আমাদের সিলেবাসে ছিল না, আমরা করিও নি, শুধু ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন বার করতে গেলে ফিফো মেথডে বার করো। আজকে যেটা করাবো, ফিফো মেথডে ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন বার করতে হবে, তার সাথে লিফো মেথড বার করতে হবে, এবং তার সাথে হচ্ছে সিম্পল অ্যাভারেজ আর ওয়েটেড অ্যাভারেজ। সিম্পল অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ, লিফো ফিফো আমরা করেছিলাম হচ্ছে স্টোর লেজার 12-এ। কিন্তু ক্লোজিং স্টক বার করার সময় যদি সিম্পল লিফোর ইউজ করতে হয় সেটা আমরা জানি না, সিম্পল অ্যাভারেজ জানি না, ওয়েটেড অ্যাভারেজ জানি না। তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে অঙ্কটার ফিফো মেথড, লিফো ও সিম্পল আর ওয়েটেড। তো আজকে যে অঙ্কটা করাবো সেই অঙ্কটার ছবি এর সাথে পরে আমি অ্যাটাচমেন্ট ভিডিওর সাথে দিয়ে দেবো। যে অঙ্কটা করাচ্ছি সেটা হচ্ছে নর্মাল কস্ট শিট। প্রথমে নর্মাল কস্ট শিটে কি হবে, অঙ্কটা প্রথমে করে রেখেছি আমি। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ফার্স্ট যেটা আছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল মনে কর 20,000 টাকা আছে, তার সাথে পারচেজ অফ র মেটেরিয়াল 80,000 টাকা আছে, এবং ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 25,000 টাকা আছে। 20,000 সাথে 80,000 যোগ হবে, 25,000 মাইনাস হয়ে 75,000 টাকা হবে র মেটেরিয়াল কনজিউমড। তার সাথে অ্যাড প্রোডাক্টিভ লেবার। প্রোডাক্টিভ লেবার অঙ্কের ভাষায় ছিল, প্রোডাক্টিভ লেবার মানে হচ্ছে উৎপাদনের জন্য লেবার দেওয়া হচ্ছে, সোজা কথা ডাইরেক্ট ওয়েজেস। তো প্রোডাক্টিভ লেবার যেটা সেটা 55,000 টাকা, চার্জেবল এক্সপেন্সেস হচ্ছে 20,000 টাকা। তাহলে টোটাল দাঁড়ালো 55 আর 20 হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা প্রাইম কস্ট, ঠিক আছে? 1,50,000 টাকা প্রাইম কস্ট। এইবার তার সাথে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড বলেছে মেশিন আওয়ার রেট 8 টাকা পার লেবার আওয়ার ফর 5,000 আওয়ার্স ওয়ার্ক। তার মানে বলছে যে মেশিন কাজ করবে 5,000 ঘন্টা এবং প্রত্যেক ঘন্টার জন্য 8 টাকা করে পড়বে প্রত্যেক ঘন্টার জন্য। তাহলে নরমালি 5,000 গুণ 8 হচ্ছে 40,000 টাকা, যোগ করে হচ্ছে এটা নরমাল 1,90,000 টাকা। এই 1,90,000 টাকা হচ্ছে গ্রস ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। আমি লিখিনি 1,90,000 বলে লিখি, তো লিখতে পারিস, নাও লিখতে পারিস, কোনো প্রবলেম নেই। গ্রস কেন? কারণ এর সাথে ওপেনিং ফিনিশ গুডস, সরি ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস, যেটাকে সেমি ফিনিশ গুডসও বলে, এখানে সেমি ফিনিশ গুডস বলেছি, কোশ্চেনে আমি তাই লিখেছি। কোশ্চেনে যেটা থাকবে সেইটাই লিখতে হবে। কোশ্চেনে সেমি ফিনিশ গুডস থাকে তাহলে সেমি ফিনিশ গুডস লিখতে হবে, ওয়ার্কিং প্রোগ্রেস থাকলে ওয়ার্কিং প্রোগ্রেস লিখতে হবে। তো আমি এই সম্বন্ধে আর যাচ্ছি না, কারণ এগুলো সবাই ডিটেইলসে জানে, 11-এ পড়েছে। তো অ্যাড ওপেনিং সেমি ফিনিশ গুডস যেটা হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রেস 25,000 টাকা যোগ করলাম, তার সাথে লেস ক্লোজিং সেমি ফিনিশ গুডস 35,000 টাকা মাইনাস করে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট 1,80,000 টাকা। এই অবধি নর্মাল যে অঙ্ক হয় সেরকমই। তারপর যেটা বলেছে জেনারেল অফিস ওভারহেড বলেছে 2 টাকা 40 পয়সা পার ইউনিট। জেনারেল অফিস ওভারহেড 2 টাকা 40 পয়সা পার ইউনিট। এবার এই যে জেনারেল অফিস ওভারহেড 2 টাকা 40 পয়সা পার ইউনিট, টোটাল ইউনিট কত সেটা বার করতে হবে। টোটাল ইউনিট কত, টোটাল ইউনিট কত মানে কি জানতে হবে? জেনারেল ওভারহেড মানে অফিস ওভারহেড। অফিস ওভারহেড টোটাল ইউনিট বলতে কি বোঝাতে চেয়েছে? কত ইউনিট তৈরি হচ্ছে। যত ইউনিট তৈরি হচ্ছে তত ইউনিট, প্রত্যেক ইউনিট 2 টাকা 40 পয়সা করে। তাহলে কত ইউনিট তৈরি হচ্ছে জানবো কি করে? সেই একটাই ফর্মুলা চিরাচরিত, কস্ট অফ প্রোডাকশন ইকুয়াল টু সেলস প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক, যেটা এই সাইডে করা আছে। Cost of production equal to sales plus closing stock minus opening stock. Cost of production equal to sales plus closing stock minus opening stock। শুধুমাত্র ইউনিটের ক্যালকুলেশন হবে এখানে, শুধুমাত্র ইউনিটের। তার মানে সেলস কত ইউনিট হচ্ছে বলে দিয়েছে, সেলস 24,000 ইউনিট হচ্ছে, 24,000 ইউনিট। ক্লোজিং স্টক, এখানে ক্লোজিং স্টক বলতে কিসের ক্লোজিং স্টক? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বলছে 5,000 ইউনিট। ওপেনিং স্টক অফ
ফিনিশ গুডস সেটা 4000 ইউনিট আছে, তাহলে সেলস প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক করে হচ্ছে 25000 ইউনিট। এই 25000 ইউনিট হচ্ছে আমার ইউনিট কস্ট অফ প্রোডাকশন, মানে এত ইউনিট তৈরি হচ্ছে। তাহলে এত ইউনিট যখন তৈরি হচ্ছে, প্রত্যেক ইউনিট পিছু কত? প্রত্যেক ইউনিট পিছু হচ্ছে 2 টাকা 40 পয়সা করে। তাহলে 2 টাকা 40 পয়সা যদি হয়, তাহলে 25000 ইউনিটের জন্য কত হবে? 60000 টাকা যোগ করে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। এটা যোগ করে হচ্ছে 2 টাকা 40 পয়সা, 25000 ইউনিট যোগ করে যেটা গুণ করে হচ্ছে 60000 টাকা, 60000 যোগ করে 2,40,000 টাকা, এটা কস্ট অফ প্রোডাকশন। তাহলে এত কস্ট অফ প্রোডাকশনে এত ইউনিট জন্য, মানে কোন ইউনিটের জন্য? 25000 ইউনিটের জন্য টোটাল খরচ পড়ছে 2,40,000 টাকা। ওপেনিং ফিনিশ গুডস এর ভ্যালু বলে দিয়েছে, আমরা কি করব? ওপেনিং ফিনিশ গুডস অ্যাড করে দেবো। এইবারই মেন সমস্যাটা, সেটা হচ্ছে যে আমরা ফিফো মেথডেও শিখবো, সিম্পল আর ওয়েটেডে আমরা ক্লোজিং স্টকের ভ্যালুয়েশনটা বার করব। ঠিক আছে, এই অঙ্কটা বারবার করার দরকার নেই, ওই জন্য বোর্ডে একবারে করে রাখলাম। ঠিক আছে, শুধুমাত্র 4টে মেথডে ক্লোজিং স্টক বার করাটা আমরা শিখবো। তারপর কি হবে? প্রত্যেক মেথডে তোদের পরীক্ষার সময় 4টে মেথড দেবে না, যে কোনো একটা দেবে। যে মেথডে দেবে তোরা ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসটা সেই মেথডে করে নিবি, তারপর অঙ্কটা নর্মাল যেরকম সেরকমই হবে। তাহলে আমাকে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এর ভ্যালুয়েশনটা জানতে হবে। আচ্ছা, এবার ফিফো মেথডে আন্ডার ফিফো মেথডে বার করি ক্লোজিং স্টকের ভ্যালু। কস্ট অফ প্রোডাকশনের জন্য 25000 ইউনিট, 25000 ইউনিটের জন্য কস্ট অফ প্রোডাকশন 2,40,000 টাকা, যেটা আমরা কস্ট শিটে পেয়েছিলাম, আগেই বলেছি যে 2,40,000 টাকা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন টোটাল অ্যামাউন্ট, টোটাল খরচ। তাহলে 25000 ইউনিটের জন্য যদি 2,40,000 টাকা হয়, এক ইউনিটের জন্য কত হবে? 25000, 2,40,000 ভাগ 25000 ইন্টু 5000 ইউনিট। 5000 ইউনিটে কি হবে? 5000 ইউনিট হচ্ছে এই যে ক্লোজিং স্টকের ইউনিট ছিল 5000 ইউনিট, যার ভ্যালুয়েশন দেয়নি, সেই ভ্যালুয়েশনটা আমাকে এখানে বার করতে হবে ফিফো মেথডে। তাহলে 25000 ইউনিটের হচ্ছে 2,40,000 টাকা, এক ইউনিটের কত? 5000 ইউনিটের কত? 2,40,000 ভাগ 25000 গুণ 5000, 48,000 টাকা। আমি সাইডে পার ইউনিটটা করে রেখেছি, কেন? কারণ এর পরে লিফো মেথডের সময় লাগবে, ওই জন্য পার ইউনিটের ক্যালকুলেশনটা করে রেখেছি এখানে। পার ইউনিট অ্যাট কস্ট অফ প্রোডাকশন এটা 2,40,000 ভাগ 25,000, 9 টাকা 60, মানে পার ইউনিট ভ্যালুয়েশন 9 টাকা 60 হচ্ছে কস্ট অফ প্রোডাকশন অনুযায়ী। সোজা কথা হলো 25,000 ইউনিট তৈরি করতে আমার 2,40,000 টাকা কস্ট পড়ছে। তাহলে এক ইউনিটের জন্য কত হবে? ভাগ করে আমি এক ইউনিটের ভ্যালু বার করে রেখেছি। আর এইভাবে করে এটা বেরোবে ফিফো মেথডে ক্লোজিং স্টকের ভ্যালু ইন ফিফো মেথড। এটা নর্মাল অঙ্কে বসিয়ে দেবো, লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ব্যাস অঙ্ক শেষ। ঠিক আছে, ঠিক আছে, আমরা এটা করে রাখছি শুধুমাত্র বোঝানোর জন্য। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লিফো মেথড। ওকে, লিফো মেথডে ক্লোজিং স্টক কি করে বার? কথা বলিস না। লিফো মেথডে ক্লোজিং স্টক কি করে বার করব? লিফো মেথডে যখন অঙ্ক করবি দেখবি ক্লোজিং স্টক কত আছে আগে। ক্লোজিং স্টক এখানে আছে, ক্লোজিং কত আছে মানে ইউনিট, এবং ক্লোজিং স্টক বলতে ফিনিশ গুডস এর, কারণ র মেটেরিয়ালের ক্লোজিং স্টকের কোনো ভ্যালু নেই, ওর ক্লোজিং স্টকের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, মানে দেওয়া আছে আর কি ওয়ার্কিং প্রোগ্রেস আর সেমি ফিনিশ গুডস, যেটা দেওয়া থাকবে না সেটা ক্লোজিং ফিনিশ গুডস এরই দেওয়া থাকবে না। ক্লোজিং ফিনিশ গুডস এর ভ্যালু হচ্ছে বার করতে হবে, ক্লোজিং ফিনিশ গুডস এর ইউনিট হচ্ছে 5000। তো তোরা এটা প্রথমেই করবি লিফো মেথডে, খুব ভালো করে বুঝবি। লিফো মানে কি মনে পড়ছে? ফুল ফর্ম কি? লাস্টিং ফার্স্ট আউট। তাহলে যে মানটা লাস্টে যাবে সেই মানটা ফার্স্টে বেরোবে। আমি দুটো পার্টে ভাগ করছি, কেন ভাগ করছি? তাহলে ফার্স্টে কত আছে? এখানে আছে দেখ, ওপেনিং স্টক 4000, এই দেখা যাচ্ছে তো, এটা ওপেনিং স্টক 4000, ক্লোজিং স্টক 5000। তাহলে লাস্টের মাল ফার্স্টে যদি বেরোয়, তাহলে ক্লোজিং স্টকের 4000 ইউনিট কিন্তু বেরিয়ে যাচ্ছে। সবকিছু ভুলে যা, অঙ্কে কি আছে ভুলে, আমি নর্মাল জিনিসটা বলছি সেটা ভালো করে বোঝার চেষ্টা কর। যদি লিফো মেথডে হয় আমার 5000 ইউনিট আছে ক্লোজিং, 4000 ইউনিট আছে ওপেনিং, খুব ভালো করে বুঝবি জায়গাটা। 5000 ইউনিট ক্লোজিং আছে, 4000 ওপেনিং আছে। এইবার যদি আমি এখন চিন্তা করি আমি লিফো মেথড ফলো করব, তাহলে আমি কোনটাকে আগে বার করব? আগে কিন্তু 5000 টাকে বার করবো। 5000 এর মধ্যে কত বার করবো? 4000। এবার যদি স্যার 4000 কেন বলছেন?
কারণ 4000 তো ওপেনিং স্টকের সমান। যখন তোকে লিফো দেবে কখনোই ক্লোজিং স্টক ওপেনিং স্টকের থেকে ছোট হবে না, দেখবি লক্ষ্য করে, তাহলে গন্ডগোল হয়ে যাবে। ক্লোজিং স্টকটা ওপেনিং স্টকের থেকে বেশি হবে। বেশি এই কারণেই হবে কারণ ক্লোজিং স্টকের মধ্যে যে 5000 আছে, সেই 5000 মানে যেটা এখানে আছে 5000 আছে, তার মধ্যে ধরে নিতে হবে ওপেনিং স্টকের 4000 এখানে আছে যখনই লিফো মেথড হবে। কেন? কারণ লিফো মেথড তো আগের মালটা পরের মালটা আগে যায়, তো পরে কোনটা আছে 5000, তাহলে 5000 মধ্যে কোনটা আগে বেরোবে? 5000টাই বেরোবে পুরো, অবভিয়াসলি 5000টাই পুরো বেরোবে। কিন্তু 5000 ভ্যালুয়েশনটা কি করে হবে? 5000 ভ্যালুয়েশন এইভাবে হবে যে 5000 ভ্যালুয়েশনে 4000 হবে ওপেনিং স্টকের রেটে। কারণ লিফো মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে 5000 মধ্যে 4000 ধরে নিতে হবে, যেটা বেরোচ্ছে 5000 বেরিয়ে যাচ্ছে মনে হয় ক্লোজিং স্টক, তার মধ্যে বেরোচ্ছে এটা 4000। 4000 কোনটা? ওপেনিং স্টক। যদি বলিস কেন স্যার ওপেনিং স্টকের বলছেন, কোনটা আগে, ওপেনিং না ক্লোজিং? ওপেনিং আগে, নর্মাল ভাবে ওপেনিং আগে, কিন্তু আগে যাবে কোনটা? ক্লোজিং। তো ক্লোজিং এর তাহলে ওপেনিং এর সমপরিমাণ যেটা, সেটা ওপেনিং স্টকের ভ্যালুয়েশনই আছে। তাহলে ওপেনিং স্টকের মালটাই তো পড়ে আছে এখন, কারণ ক্লোজিং তো আগে বেরিয়ে গেছে। যদি সেভাবে চিন্তা করি ক্লোজিং তো আগে বেরিয়ে গেছে, তাহলে ওপেনিং বুঝতে পারছিস তো, তাহলে ক্লোজিংটা তো আগে বেরিয়ে গেছে। তাহলে যেটা ক্লোজিং এখন পড়ে আছে সেটা তো ওপেনিং এর 4000টা পুরো ক্লোজিং এর মধ্যে পড়ে আছে। কারণ নিয়ম হচ্ছে লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টের আগে চলে গেছে। তাহলে লাস্টে যেটা পড়ে আছে সেটা ওপেনিং এর 4000 লাস্টে পড়ে আছে, আর 1000 হচ্ছে আলাদা, ওটা 1000 ফ্রেশ। তাহলে এই 4000টা যেটা রেট হবে সেটা 9 টাকা করে। কেন? ওপেনিং স্টকের রেট 9 টাকা করে দেওয়া আছে। দেখ, ওপেনিং স্টকের রেট দেওয়া আছে 9 টাকা করে, ওপেনিং ফিনিশ গুডস 9 টাকা করে দেওয়া আছে, তার জন্য 4000 9 টাকা করে হবে। ঠিক আছে, 5000 এর মধ্যে 4000 তো গেল, আর পড়ে আছে কত? 1000। এই 1000 কোন রেটে হবে? এই 1000টা বর্তমান রেটে হবে, কারেন্ট রেটে। কারেন্ট রেট কোনটা? কারেন্ট রেট এইটাই, যে পার ইউনিট অ্যাট কস্ট অফ প্রোডাকশন রেটে। মানে 25000 ইউনিটের জন্য 2,40,000 টাকা হয়েছিল, 1 ইউনিটের জন্য 9 টাকা 60। তাহলে এখন কারেন্ট রেট কত? ইন্টু 9 টাকা 60। তাহলে এই দুটো প্লাস করব, তার মানে 4000 ইন্টু 9 মানে হচ্ছে 36,000 টাকা, প্লাস 1000 ইন্টু 9 টাকা 60 মানে হচ্ছে 9600, টোটাল হচ্ছে 45,600। এই 45,600 টাকা যেটা আছে, এটা যে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এর ভ্যালুয়েশন হবে। বুঝে গেল? এইভাবে লিফো পদ্ধতিতে তোকে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এর ভ্যালুয়েশন বার করতে হবে। ক্লিয়ার? বুঝে গেছে? দেখে নে, এটাই এবার এখানে যে অঙ্কে রয়েছে লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস করে দেবো, আমার মোটামুটি লিফো মেথডে হয়ে যাবে। তারপর নর্মাল যেরকম হয় সেরকমই হবে, শুধু ক্লোজিং স্টক ফিনিশ গুডস এর ভ্যালুয়েশনটা আমরা বার করছি। ফিফোতে একরকম হলো, লিফোতে এরকম হবে। এবার বাকি থাকবে সিম্পল আর ওয়েটেড। আচ্ছা, এবার যেটা করবো আমরা আজকে কথা না, আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড। সিম্পল অ্যাভারেজ মেথডে আমরা কি শিখেছিলাম? সিম্পল অ্যাভারেজ মেথডে মনে পড়ছে? স্টোন লেজারের সিম্পল অ্যাভারেজ মেথড। সিম্পল অ্যাভারেজ মেথড হচ্ছে ভাগ করা। তো তার মানে সোজা কথা হচ্ছে পার ইউনিট রেটটা দরকার আগে, পার ইউনিট রেটটা। তো এবার আমাকে একটা কথা বল, ওপেনিং ক্লোজিং মানে ওপেনিং ফিনিশ গুডস আর ক্লোজিং ফিনিশ গুডস, এই দুটো ফিনিশ গুডস দেই ক ধরনের মাল আছে? ওপেনিং ফিনিশ গুডস আর ক্লোজিং ফিনিশ গুডস, এই দু ধরনের ক ধরনের মাল আছে? কোশ্চেনের মধ্যে অ্যান্সার বলে দিচ্ছি, দু ধরনের মাল আছে। দুটোর মধ্যে দু ধরনের মালই আছে। ওপেনিং ফিনিশ গুডস একটা রেট ছিল, ক্লোজিং ফিনিশ গুডস একটা রেটে হয়েছে। হ্যাঁ, এইবার কথা হলো ওপেনিং ফিনিশ গুডস যেটা ছিল, ওপেনিং ফিনিশড গুডস পার ইউনিট পুরো আসছে তো, মোটা আসছে তো, পার ইউনিট কত ছিল ওপেনিং ফিনিশড গুডসে? দেখ 9 টাকা করে, 9 টাকা করে, 9 টাকা। বুঝতে পারিস তো? 9 টাকা। ক্লোজিং ফিনিশ গুডস পার ইউনিট ভ্যালু দেওয়া ছিল না, আমাদের কি করতে হবে? বার করতে হবে। কিভাবে বার করব? ওই একই ক্লোজিং ফিনিশ গুডস যেটা হবে সেটা হচ্ছে আজকের রেটে, মানে আজকের দিনে যেদিন আমি মাল তৈরি করছি সেই দিনে ওর প্রোডাক্ট ভ্যালু কত আছে বা পার ইউনিট ভ্যালু কত আছে। তো সেটা কি করে বার করব? সেটা ওই একই, যে আমি কত ইউনিট তৈরি করছি, এই যে কস্ট অফ প্রোডাকশন ইউনিট,
আর কস্ট অফ প্রোডাকশন ভ্যালু 2,40,000, তাহলে 2,40,000 টাকা খরচ হচ্ছে কত ইউনিট তৈরির জন্য? 25,000 ইউনিট। তাহলে 1 ইউনিটের জন্য কত? 2,40,000 ভাগ 25,000 মানে 9 টাকা 60। তাহলে আমরা কটা রেট পাচ্ছি? 9 টাকা একটা পাচ্ছি ওপেনিং রেটে, মানে ওপেনিং ফিনিশ গুডসের, আর ক্লোজিং ফিনিশ গুডসের জন্য বর্তমান ভ্যালুয়েশন অনুযায়ী 9 টাকা 60 পাচ্ছি। তার টোটাল কত হলো? 9 টাকা প্লাস 9 টাকা 60। ঠিক আছে, তাহলে দুটো যোগ করলে কত হবে? 18 টাকা 60। তোরা একবারে কি করবি? তোরা এটা করবি একবারে, এত কিছু লিখতে হবে না, আমি বোঝানোর জন্য করছি। 9 টাকা প্লাস 9 টাকা 60 ডিভাইড বাই 2। 9 টাকা প্লাস 9 টাকা 60 ডিভাইড বাই 2 হলো। এটা করে ক্লোজিং ফিনিশ গুডস ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, কত বেরোচ্ছে? 9 টাকা 60 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 9 টাকা 30 বোধহয় নাকি? 9 টাকা 30। তাহলে পার ইউনিট ভ্যালু দাঁড়াচ্ছে 9 টাকা 30 করে। 9 টাকা 30। ওকে, 9 টাকা 30 যদি হয়, 9 টাকা 30 যদি হয়, তাহলে ক্লোজিং ফিনিশ গুডস কত ইউনিট ছিল? এই যে এটা তো 5,000 ছিল। তাহলে ক্লোজিং ফিনিশ গুডস এর যে ভ্যালু হবে 5,000 গুণ 9 টাকা 30। কত হচ্ছে? কত হচ্ছে? 5,000 গুণ 9 টাকা 30, 46,500। এই টাকাটা ক্লোজিং ফিনিশ গুডস এর ভ্যালু হলো আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড। তো এখন অঙ্কটা করবি, লেস ক্লোজিং ফিনিশ গুডস, 46,500 বসিয়ে দিবি, ক্লোজিং ফিনিশ গুডস এর ভ্যালু মাইনাস হবে, নরমাল অঙ্ক ছিল সেরকম। আচ্ছা, এখন যেটা করাবো সেটা হচ্ছে আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওয়েটেড অ্যাভারেজের মেথডের নিয়মটা কি? ওয়েটেড অ্যাভারেজের মেথডের নিয়মটা হচ্ছে, কথা বলিস না, ওয়েটেড অ্যাভারেজের নিয়মটা হচ্ছে টোটাল যত টাকা হবে, শুভ অঙ্কে মন দেবে, টোটাল যত টাকা হবে সেই টাকাটাকে যত ইউনিট আছে সেমতে ভাগ করে তো ওয়েটেড বেরোতো। মনে করে দেখ, যখন তোরা স্টোন লেজার করেছিলি তখন টোটাল যে ভ্যালু বেরোতো সেই টোটাল ভ্যালুকে টোটাল যে ইউনিট আছে আমার সেই ইউনিট দিয়ে ভাগ করে পার ইউনিট ভ্যালু বার করা হতো। যখন এখানে করবো যখন এখানে করবো লাস্ট দিকটা দেখবি কস্ট অফ প্রোডাকশনের এই টাকা আছে, কস্ট অফ প্রোডাকশনে কত আছে? 2,40,000 টাকা। ঠিক আছে, আর তারপরে ওপেনিং ফিনিশ গুডস এর ভ্যালুয়েশন দেওয়া আছে 36,000 টাকা। তাহলে এখন আমার কাছে কত ভ্যালুয়েশন আছে? 2,40,000 টাকা প্লাস 36,000 টাকা। আর এর জন্য কত ইউনিট আছে? এর জন্য কস্ট অফ প্রোডাকশন ইউনিট আছে হচ্ছে 25,000 ইউনিট। কস্ট অফ প্রোডাকশন ইউনিট 25,000 ইউনিট, আর ওপেনিং স্টক আছে, ওপেনিং স্টক অফ ফিনিশ 4,000 ইউনিট। তাহলে কি করতে হবে? এখানে যখন পার ইউনিট ভ্যালু বার করব আমরা, ভালো করে দেখবি, আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড পার ইউনিট যখন বার করব, টোটাল আমরা এটা নেব কস্ট অফ প্রোডাকশন। অঙ্ক বুঝতে পারলে কোনো ফর্মুলা লাগবে না, অঙ্ক বুঝলে নিজের মতোই করা যায়। কস্ট অফ প্রোডাকশন প্লাস ওপেনিং ফিনিশ গুডস। এটা মানে কিন্তু মাথায় রাখবি ভ্যালু, টাকা কিন্তু ভ্যালু, টাকা যেটা হচ্ছে ডিভাইডেড বাই একই সাথে কস্ট অফ প্রোডাকশন ইউনিট প্লাস ওপেনিং ফিনিশ গুডস ইউনিট। ওকে, ওপেনিং ফিনিশ গুডস ইউনিট। তাহলে কি দাঁড়াচ্ছে? কস্ট অফ প্রোডাকশন একটু আগেই বললাম, কস্ট অফ প্রোডাকশন হচ্ছে 2,40,000 টাকা, ওপেনিং ফিনিশ গুডস হচ্ছে ভ্যালু যেটা 36,000 টাকা, ডিভাইডেড বাই কস্ট অফ প্রোডাকশন ইউনিট হচ্ছে কত? কস্ট অফ প্রোডাকশন ইউনিট 25,000 ইউনিট, 25,000 ইউনিট এই যে এখানে, বা এই যে কস্ট অফ প্রোডাকশন ইউনিট বেরোলো, আর ওপেনিং স্টকের ইউনিট হচ্ছে 4,000 ইউনিট। তাহলে এখানে দাঁড়াচ্ছে 2,76,000 টাকা
ডিভাইডেড বাই 29,000 ইউনিট, এটা টাকা, এটা ইউনিট। 2,76,000 টাকাকে 29,000 ইউনিটে ভাগ কর, কত হবে? কত হচ্ছে? 9.517, তাই তো? ক্যালকুলেটরে চেষ্টা করবি পয়েন্টের পর যে কটা ঘর আছে ফ্র্যাকশন পুরো নিয়ে তারপর তার সাথে গুণ করার ক্লোজিং স্টক। এবার এটাতে পার ইউনিট বেরোলো, তাহলে ক্লোজিং ফিনিশ গুডস এর যে ভ্যালু হবে, ক্লোজিং ফিনিশ গুডস এর যে ভ্যালু হবে, ক্লোজিং ফিনিশ স্টক কত আছে? ইউনিট 5,000 ইউনিট, তাহলে 5,000 ইউনিট ইনটু 9.517 যতটা হয় পয়েন্টের ততটা নিয়ে নেব। কত হচ্ছে? 47,586.20। ঠিক আছে, 47,586, 0.5 বলে না দেখতাম, 47,586, এইটা হচ্ছে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এর ভ্যালু। বোঝা গেল? এইভাবে হবে আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড, এইভাবে করতে হবে। ব্যাস।